আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমি ডাক্তার বেলাল হোসাইন। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা হলো বার্গেনিং। বার্গেনিং অর্থাৎ হলো দর কষাকষি করা। তো এই দর কষাকষি করা এটা হোমিওপ্যাথিতে আবার কি প্রয়োজন? এটা মাইন্ড, এটা একটা সাইকো পেশেন্টের মতন, যে যারা মানসিকভাবে চিকিৎসা করাতে চান বা হোমিওপ্যাথিতে মানসিক চিকিৎসা না নিলে, অর্থাৎ তাদের প্রথম চ্যাপ্টারই হলো মানসিক। মানুষের রোগ হয় কেন? যে মানসিক দুশ্চিন্তার কারণে। মানুষের রোগ হয় কেন? সন্দেহ করার কারণে। মানুষের রোগ হয় কেন? রাগের কারণে। রাগ কেন হয়েছে? সে আঘাত পেয়েছিল। কেন আঘাত পেয়েছে? স্বামী স্ত্রী মারামারি করেছে, পার্শ্ববর্তী মানুষের সাথে মারামারি করেছে। কেন পার্শ্ববর্তী মানুষের সাথে মারামারি করেছে? যে জমি জায়গা নিয়ে। কেন জমি জায়গা নিয়ে হলো? যে সে বেশি নিচ্ছে অথবা সে কম নিচ্ছে। ঠিক আছে? এই যে মাইন্ড একের পরে একে, একটার পর একটা নিয়েছে। এই কারণে হোমিওপ্যাথিতে মাইন্ডের অনেক প্রয়োজন, যে চিকিৎসা। যেমন আপনার যদি মাইন্ড চিকিৎসা না দেওয়া যায়, তাহলে একটা রোগীর কখনোই সুস্থতা একেবারে বয়ে আনবে না। আজকে বার্গেনিং নিয়ে এই জন্য আলোচনা করব, যে আমরা ডাক্তারের কাছে যাওয়ার পরে বার্গেনিং করি, অথবা আমার জীবনটাই বার্গেনিং দ্বারা। যেমন ধরুন যে একজন লোক বাজারে গেল, বাজারে গিয়ে সে আপনার বাজার করতেছে, ৫০০ টাকার মাছ সে ১০০ টাকা বলতেছে, ১৫০ টাকা বলতেছে, ২০০ টাকা বলতেছে। সবাই নিতেছে ৪০০ টাকা দিয়ে অথবা ৪৫০ টাকা দিয়ে, সে ২০০ টাকার উপর বলবে না। এটা নিয়ে এটা কেন হলো? এত দাম নাকি? আজকাল এইটা নাই সেটা নাই, তা তোমরা এত দাম রাখো কেন? এই বিভিন্ন দর কষাকষি করবে সব ক্ষেত্রে যায়। এখন ডাক্তারের কাছে যায় সে কিভাবে দর কষাকষি করে? একটু খেয়াল করে দেখবে যে হোমিওপ্যাথি ডাক্তাররা কত কিছু চিন্তা করে। তো এই বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ হলো তাদের জন্য যারা হোমিওপ্যাথি চিকিৎসা করেন, হোমিওপ্যাথি মেডিকেলে যারা নিয়োজিত আছেন লেখাপড়ার ক্ষেত্রে, এবং যারা প্র্যাকটিস করতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি। কারণ এই বিষয়গুলি আপনার জন্য একান্ত দরকার, একান্ত দরকার। আমরা শুধু বার্গেনিং দর কষাকষি করা এতটুকুই আছে আমাদের রেপার্টরিতে, অথবা আমাদের যে আপনার ম্যাথমেটিক আছে এখানে শুধু এতটুকু থাকবে দর কষাকষি, কিন্তু এর বিশ্লেষণ কিন্তু সেখানে নেই। এখানে একান্ত দরকার। যেমন ধরুন যে অনেক মানুষ আহ চিকিৎসা নিতে গিয়ে জিজ্ঞাসা করে যে আপনার চিকিৎসার খরচ কেমন, কত লাগবে, কেন লাগবে, কত লাগবে, কেন লাগবে, কি কারণে, এত টাকা কি হোমিওপ্যাথিতে লাগে? হ্যাঁ, এই যে বার্গেনিং করবে। হোমিওপ্যাথি সস্তা ওষুধ, হোমিওপ্যাথি এইটা, হোমিওপ্যাথির ডাক্তারকে আবার ভিজিট দিতে হয়, হোমিওপ্যাথি কি আপনার মেডিকেল আছে, হোমিওপ্যাথি কি কোনো আপনার সার্টিফিকেট আছে, আপনারা এত টাকা রাখবেন কেন, আপনাদের জন্য কি কোনো সরকারি কোনো ব্যবস্থা আছে, আপনারা কেন এই টাকা নেবেন? মানে বাজে ব্যবহার করবে আপনার সাথে। মনে করেন যে সে পূর্বে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছে, সেখানে মনে করেন ভালো হয় নাই, কিন্তু দেখা গেল যে তার সর্দি ঠান্ডা লাগছে, এখন কি করবে? অ্যালোপ্যাথি খাইতেছে, ভালো হইতেছে না। কিন্তু কয়েকদিন পূর্বে তার ছেলে অথবা তার ভাই বা কারো চিকিৎসার কাছে ঘোরার জন্য সে কি করছে? ভালো হয়ে গেছে, এখন সে আবার এখানে আসছে। আসার পরে সে চিকিৎসা জন্য যখন ওষুধ দেওয়া হলো, সে ৫০ টাকা বের করে বলবে আপনার কয় টাকা ভিজিট হয়েছে। ৫০ টাকা বের করে বলবে সে কয় টাকা ভিজিট হয়েছে। এখানে ওষুধের দাম ধরেন যে হয়ে গেছে ২০০-৩০০ টাকা। সে ৫০ টাকা বাইর করবে। তারপর আবার জিজ্ঞাসা করবে ভিজিট কত হয়েছে। ঠিক আছে? ডাক্তারের নিষেধ থাকা সত্ত্বেও একটু ঠান্ডা, কাশি, সর্দি আসলেই কি করবে সে? আ গোপনে অ্যালোপ্যাথি খেয়ে নেবে বা অন্য কোনো পেথি খেয়ে নেবে। সে কোনো কারো কথা মানবে না। কারণ তার হলো যে এই ব্যথা, অথবা তার এই সর্দি ঠান্ডা, অথবা তার একটু ব্যথা হয়েছে, সে আপনাকে জ্বালিয়ে খাবে। সে বারবার ফোন করবে। আপনার ওষুধ দ্বারা আমি উপকৃত হলাম না। আপনার ওষুধ এত টাকা দাম। আপনি এইটা করলেন, সেটা করলেন। আপনার টাকা এত বেশি। আমি তো এই ওষুধ নেওয়ার জন্য ছিলাম না।
কিন্তু আপনার কথাই নিলাম, কিন্তু আমার তো কোনো কাজ হচ্ছে না। তবে একটু কাজ হয়েছিল কিন্তু কাজটা তো চলে গেল। ওষুধ তো অনেক আছে। আ মনে হয় কি ভালো হব কিনা? আ বিশ্বাস তো ছিল। আ টাকা তো অনেক হয়ে গেল। এই যে মনে করেন পেছাল পাতে থাকবে। এবং আপনার সাথে খালি বার্গেনিং করবে। ঠিক আছে? তো এইভাবে যদি কেউ বার্গেনিং করে, যে দেখা যাচ্ছে যে আপনার সাথে যদি খালি বার্গেনিং করতেই থাকে, যেকোনো বিষয় নিয়ে যদি বার্গেনিং করতেই থাকে, হ্যাঁ? টাকা-পয়সা নিয়ে, রোগ ভালো হলো না নিয়ে, যদি দেখা যাচ্ছে যে তার এই তিনি যে টাকায় চেয়েছিলেন যে এত ওষুধ দিবেন, এখানে হোমিওপ্যাথি ওষুধ আপনি যদি মনে করেন যে কোনো পাউডার দিলেন, এটা দিলেন, সেটা দিলেন, ওইটার কোনো ধর্তব্য নাই। ওই ওষুধের দাম কত আছে সেটা, ভিজিট কত আছে ওইগুলো দরকার নাই। সে খালি পেছাল পাড়তেই থাকবে যে হোমিওপ্যাথির ওষুধের দাম কম বা এত টাকা ভিজিট আছে নাকি? এই তার মাথা গরম। যদি জিজ্ঞাসা করা হয় আপনার এই চিকিৎসার জন্য এলোপাথিতে কত লাগবে? কবে এলোপাথিতে কমপক্ষে ১-১.৫ লাখ টাকা লাগবে। সেটা তো একটা প্যাথি, সেটা তো তাদের তো অনেক আপনার খরচ, তাদের অনেক কিছু। কিন্তু আপনার কাছে এসে আপনাকে কি করবে? ছোট করবে। ছোট করবে, বার্গেনিং করবে আপনার সাথে, দর কষাকষি করতেই থাকবে। ঠিক আছে? মেডিসিন হইলো ব্রাইনিয়া, পালসেটিলা, সাইলেসিয়া, সালফার। মেডিসিন কয়টা? ৩ টা। হুম? এই মেডিসিন হলো ৪ টা। ব্রায়োনিয়া, পালসেটিলা, সাইলেসিয়া এবং সালফার। এই সালফারগুলি আবার যদি বিশ্লেষণ করেন তাহলে কিন্তু অনেক বড় একটা হয়ে যাবে। এখানে ব্রাইনের ভিতরে আবার সে আসবে কি যে টকিং করবে, টকিং দ্যা বিজনেস অ্যাবাউট, সে টক করতে থাকবে। শুধু আপনার সাথে পেছাল পাতে থাকবে বিজনেস নিয়ে যে এটা আমার কি লাভ হবে কিনা? এটা নেওয়ার পরে কি আমার কোনো আ উপকার হবে কিনা? আপনার সাথে বার্গেনিং করতে থাকবে। ঠিক আছে? আর পালসেটিলার রোগীরা চাবে যে আপনার কাছে ফ্রি নিয়ে যাওয়ার জন্য। সে যত পারবে যে আপনার কাছে ফ্রি কিভাবে নিবো? আমি কিন্তু সংক্ষিপ্ত আকারে বলতেছি। হ্যাঁ? আপনার কাছ থেকে কিভাবে সে ফ্রি নিবে? সেই মন মানসিকতা নিয়ে আপনার সামনে চোখের পানি ফেলে দেবে। আমার তো আমার ডাক্তার সাহেব, আমার তো ভাই বেরাদার কিচ্ছু নাই। আপনার আমার ভাইয়ের মতো। মহিলাটার বেশি করবে। পুরুষও করে। আমার তো ভাই বেরাদার কেউই না। আপনারা তো আমার ভাইয়ের মতন লাগে। হ্যাঁ? এভাবে কথা বলবে। ঠিক আছে? আবার মনে করেন যে আপনি যদি তাকে ফ্রিও দেন, আইসার পর আপনার ওষুধ খায় আমার কোনো ভালো হইল না। আপনি কি ওষুধ দিলেন? আপনার ভাইয়ের মতন দেখলাম। এই সেই মনে করেন করতেই থাকবে। ঠিক আছে? কিন্তু আপনি যদি পালসেটিলা ঠিক বুঝতে পারেন, পালসেটিলা দিতে পারেন তাহলে কিন্তু রোগী ভালো হয়ে আসবে। তার এই স্বভাবটা ধীরে, ধীরে কেটে যাবেগা। সে আর মানুষের সামনে এমন করবে না। এবং কি তার যত রোগ হোক সে রোগী ভালো হয়ে যাবে আস্তে, আস্তে। সাইলেসিয়ার মেডিসিন গুলির স্বভাব হলো যে সে খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, অমায়িক মানুষ, মানুষের কাছে মাথা নত করে। তাকে মেরে যাচ্ছে কিন্তু সে ভয়ে সে মাথা নত করবে। ঠিক আছে? তার এই স্বভাবগুলি তার ভেতরে থাকবে এবং ডাক্তারের সামনে এসে আ তার ভিতরে অনেকগুলি লক্ষণ থাকবে যে ডাক্তারের কে সে সম্মান দিবে। কিন্তু ভিতরে, ভিতরে তার ভিতরে সন্দেহ পরায়ণ অনেক থাকবে, অনেক থাকবে। তাইলে স্যালিসাইড ব্যবহার করতে থাকবে। সালফার, সালফার নিজেকে আপনার ধনাঢ্য দেখাবে। ঠিক আছে? সে মনে করেন যে ৳৫০০ নোটটা আপনাকে দেখাবে। টাকার কোনো অভাব নেই। সেই দেখাবে। যদি মনে করেন যে ৳৫,০০০ হয়েছে আপনাকে ৳৫০০, ৳১,০০০ দিয়ে দিব না আপনাকে। কোনো অসুবিধা নেই। আপনি আমার চিকিৎসা করতে থাকেন। আর টাকার কি অভাব আছে? এই দেখেন, টাকা আজকে এই টাকাটা কাজে লাগবে এইজন্য দিলাম না। আপনাকে দিব। আপনি কোনো অসুবিধা নাই। হুম? তাদের ভিতরে এই স্বভাবগুলি থাকবে। হুম, এই সংক্ষিপ্তভাবে এগুলো কি করলাম কিন্তু এটা অনেক বিস্তারিত আছে, অনেক বড় হয়ে যাচ্ছে, অনেকে দেখতে চায় না। শুধু বোঝানোর জন্য হোমিওপ্যাথি কি জিনিস এটা বোঝানোর জন্য আপনাদেরকে দিলাম। আল্লাহ তাআলা আর যারা ডাক্তার আছে তারা অবশ্যই তো আমার সাথে যোগাযোগ করে। অনেক কিছু জানে, আমার ছাত্রছাত্রীরা আছে তারাও এগুলি জানার চেষ্টা করে। হুম? তো এইভাবে যদি চিকিৎসা কেউ দিতে পারেন 100% অবশ্যই রোগীটা ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুক এবং যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন, বেশি শেয়ার করবেন। ভালো লাগলে লাইক দিবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।